গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার ভাড়া। আর আজকে হচ্ছে সকাল সকাল আমি ভাড়া নিয়েছি। হ্যাঁ, আজকে সকাল সকাল ভাড়া নিয়েছি। এখন সময় হচ্ছে 8টা 10 বাজে। 8টা 10-এ কাজে বেরোচ্ছি। এবং হচ্ছে তোমাদের যদি আমি বলি না, আমি হচ্ছে শুক্রবার দিন রেস্ট করেছিলাম, ভেবেছিলাম শনিবার থেকে কাজে যাবো, কিন্তু শনিবার থেকে আর কাজে যাওয়াটা সম্ভব হয়ে ওঠেনি। হ্যাঁ, শনিবার দিনকারে আমার প্রচণ্ড টায়ার্ডনেস লাগছিল। তো শুক্রবারে তো রেস্ট করেছিলাম, ফুল রেস্ট করার পরেও না বেশ কিছুদিন ধরে দেখছি গেম খেলাটা বেশি হয়ে যাচ্ছে, রাত জায়গাটা বেশি হয়ে যাচ্ছে। এবার রাত জাগার ফলে না সকালবেলায় ঘুম থেকে উঠতে পারছি না। আজকে যেমন আমি সকাল 7টার মধ্যে ঘুম থেকে উঠেছি, তো আমার না বেশিরভাগ দিনই সকালবেলায় ঘুম ভাঙছে 10টা 11টার আগে ঘুম ভাঙছে না। এবার আমি যে গ্রামে থাকি, 10টা 11টার সময় ঘুম ভাঙার ফলে না আমি আর ট্রিপ নিতে পারছি না। হ্যাঁ, আমি আর ট্রিপ নিতে পারছি না, যার কারণে আমার প্রত্যেকটা দিন কাজ কামাই হয়ে যাচ্ছে। মানে শনিবার কাজ কামাই করেছি, রবিবার দিনও কাজ কামাই হয়ে গেছিলো প্রায়। হঠাৎ করে রাতেরবেলায় বেরিয়ে 900 টাকা ইনকাম করেছিলাম রবিবার দিনে। আর আজকে হচ্ছে মঙ্গলবার। সোমবারে আমি কোনোদিনও কাজ কামাই করি না। মোট কথা হচ্ছে শনি রবি সোম এই 3 দিন আমি কাজ কামাই করি না। এই কারণে কাজ কামাই করি না কারণ আমার প্রচুর লোন থাকে, সেই সমস্ত লোনগুলো দেওয়ার জন্য আমাকে এই 3 দিন প্রচণ্ড পরিশ্রম করতে হয়। তো আমার কি জানি না কি মাথায় ঢুকেছে বা কি হয়েছে, আমি হচ্ছে মানে কি বলবো, শনিবারও কাজে যাইনি, রবিবার যদিও বা একটু কাজ করলাম, সোমবার তো একদমই পেলাম না কাজ। কারণ সোমবার দিন ঘুম থেকে উঠেছিলাম 10টার দিকে, ফ্রেশ হয়ে লগ ইন করতে করতে 11টা বেজে গেছে। 11টা থেকে 1টা অবধি লগ ইন করে বসেছিলাম। ট্রিপ পাইনি বলবো না, ট্রিপ পেয়েছি, কিন্তু ট্রিপের অ্যামাউন্টগুলো এতই কম ছিল যার কারণে আমি আর ভাড়া খাটিনি। তারপরে ভেবেছিলাম বিকেলের দিকে হবে, হয়তো বিকেলের দিকেও দেখি ভাড়া ঢুকছে না। তারপরে তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। দুপুরবেলায় 1টা অবধি অপেক্ষা করার পর আমার ওয়াইফ বললো তুমি ঘুমিয়ে পড়ো, অত টেনশন নেওয়ার দরকার নেই, ঘুমিয়ে পড়ো। ও দেখে বুঝতে পেরেছে যে আমার ঘুমটা তো পাচ্ছেই। তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠলাম, উঠে হচ্ছে একটু গেম টেম খেললাম আর ইনড্রাইভ অন করে বসেছিলাম যে একটা হয়তো ট্রিপ ঢুকবে। তো একটাও ট্রিপ ঢুকলো না, আলটিমেটলি আমার লস হলো। আর তারপর হচ্ছে এখন আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি প্ল্যানিং করে। তো এখন হচ্ছে একটা ট্রিপ পেয়েছি। এখন সময় হচ্ছে 8টা 17, প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি। পরের ডিটেলসটা বলছি। আজকের দিন আমার ফার্স্ট ট্রিপ কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, ফার্স্ট ট্রিপ কমপ্লিট হয়ে গেল। ফার্স্ট ট্রিপের ব্যাপারে তোমাদের বলিনি কারণ না বেশ কিছুদিন ধরে ফার্স্টেশন ফিল হচ্ছে। শুক্র শনি রবি সোম 4 দিন ধরে হিসাব মতন কামাই হয়ে গেছে। মাঝখানে রবিবার দিন খালি আমি রাতের বেলায় বেরিয়ে সন্ধ্যে 7:30 বেরিয়ে 900 টাকা ইনকাম করে বাড়ি এনেছিলাম। তো এই ছিল আমার হিস্ট্রি। তো লাস্ট 3 দিন ধরে কেন কামাই হয়েছে বলে দিলাম তোমাদের। কারণ আমাদের ওই সাইডটা হচ্ছে গ্রাম। হ্যাঁ, গ্রামের দিক থেকে ভাড়া পাওয়া যায় না। গ্রামের দিক থেকে কখন ভাড়া পাওয়া যায়, যখন হচ্ছে সকালবেলায় মানুষের অফিস বেরোয় সেই টাইমে। তারপরেও ভাড়া পাওয়া যায়, কিন্তু বেশ কিছুদিন ধরে না ভাড়া পাওয়া যাচ্ছে না, যার কারণে না পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে, কাজ করতে ইচ্ছা করছে না। তো আজকে সকাল সকাল উঠে ফার্স্ট ট্রিপ নিয়ে এলাম ডিটিসি সাউথার্ন হাইটস। হ্যাঁ, পৈলানের কাছে চলে এসেছি ফার্স্ট ট্রিপ নিয়ে। আর প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া নিয়েছি 5 কিলোমিটারে 203 টাকা। তো 203 টাকা প্যাসেঞ্জার নিজেই দিয়েছে। আমি 230 করছিলাম, নিচ্ছিল না। তারপরে 210 করলে হয়তো নিয়ে নিত, আমি 230টা করেছি, একটু ভুলই করেছি। আর 203 টাকাতে এনেও ভুল করেছি, 220 করলে ভালো হতো। তো যাই হোক, আমি কবরডাঙ্গার সামনে, কবরডাঙ্গাও না মানে ক্লাব 5 স্টার ক্লাব আছে আমাদের, ইডেন টলি গ্রিনউড, ওখান থেকে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে এলাম হচ্ছে এখানে। আর এখানে আসার পরে এখন আমি দাঁড়িয়ে আছি জোকা আইআইএম, তার অপোজিট একটা গলি আছে, সেই গলির ভেতরে দাঁড়িয়ে আছি। দেখা যাক এখান থেকে কতক্ষণে ভাড়া পাই। এখান থেকে ভাড়া তো ভর্তি, কিন্তু অ্যামাউন্ট ঠিকঠাক না, অ্যামাউন্ট এতটাই কম। ঠিক আছে, যার কারণে দেখো 11 কিলোমিটার যাবে, ফের সাউথার্ন হাইটস থেকে ভাড়া ঢুকেছে, কিন্তু অ্যামাউন্টটা অনেকটাই কম দিচ্ছে। সাউথার্ন হাইটস আমি যে এতক্ষণ ধরে অপেক্ষা করলাম ভাড়াটা নেওয়ার জন্য, ঠিক আছে, তখন আমি ভাড়াটা পেলাম না। এখন আবার ফের সাউথার্ন হাইটস থেকে ভাড়া পেয়েছি। তো আজকে যেটা আমার ফার্স্ট ট্রিপ কমপ্লিট হয়ে গেছে এবং সেকেন্ড ট্রিপ ঢুকেছে। আর সাউথার্ন হাইটসের ভেতরে দাঁড়িয়েছিলাম, কিন্তু ওখানে না দেখছি যে নেটওয়ার্কের সিগন্যাল হচ্ছে একখানা টাওয়ারের, মানে 4-5টা দাগ থাকে না নেটওয়ার্কে, সেখানে দেখাচ্ছে একটা অথবা দুটো। যার জন্য না মানে আমি ওখান থেকে বেরিয়ে এলাম, ভাবলাম তেল পুড়লে পুরো একটু বিবেকানন্দ মিশনটা পার করে যেখানে সেফলি দাঁড়াতে পারবো, পুলিশ কেস দেবে না, সেইখানে এলাম। তো মোটামুটি 1 কিলোমিটার ফের চলে এলাম। তো এখানে হচ্ছে সমস্যা হচ্ছে এখান থেকে ট্রিপ পাওয়াটা। তো আমি এখান থেকে এইটা আশা করেছি যে এখান থেকে আমি ট্রিপ পেয়ে যাবো, ঠিকই পেয়ে যাবো। তো চলো এখানে একটু অপেক্ষা করি। এক্ষুনি একটা সাউথার্ন হাইটস থেকে ভাড়া ঢুকেছিল, কিন্তু অ্যামাউন্টটা অনেক কম, অনেক কম। মানে 275 টাকা দিয়ে রেখেছে তারাতলা কি লিন্ডি ইন্ডিয়া লিমিটেড, মানে হচ্ছে এটা না ঠিক এই কাছে যাবে, মানে বেস ব্রিজের কাছে যাবে। তো ভাই অ্যামাউন্ট ঠিকঠাক দেয়নি, যার কারণে আমি যাবো না, অপেক্ষা করবো এখানে। এখন আমি একটা টালিগঞ্জের ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, টালিগঞ্জের ট্রিপ পেয়ে গেছি। তো ট্রিপটা যেখান থেকে পেয়েছি, মানে যেখানে আমি দাঁড়িয়েছি সেখান থেকেই পেয়েছি, তাই জন্য এক্ষুনি কিছু বলতে পারছি না। একটু পরে তোমাদের সাথে কথা বলো, টালিগঞ্জে গিয়েই কথা হবে। তো চলো সেটাই টালিগঞ্জের দিকে যাওয়া যাক। তোমাদের যেমন আমি বলেছিলাম যে আমি যাচ্ছি হচ্ছে টলিগঞ্জ মেট্রো। হ্যাঁ, টলিগঞ্জ মেট্রোতে আসার পরেই এখান থেকে আবার একটা ভাড়া পেয়ে গেছি।
তো আগের ট্রিপটার ব্যাপারে তোমাদের বলে দিই। আগের ট্রিপটাতে আমি টোটাল হচ্ছে এনেছি হচ্ছে 9 কিলোমিটার, হ্যাঁ 9 কিলোমিটার এনেছি। 9 কিলোমিটারের ভাড়া পেয়েছি হচ্ছে 310 টাকা। 310 টাকা পেলাম, এই সরি 310 টাকা না, 290 টাকা। 9 কিলোমিটার ছিল 3,27,000, 270 হয়, সেখানে আমি 290 নিয়েছি। তাও 290 ভাই 4-5 বার প্যাসেঞ্জারকে রিকোয়েস্ট পাঠিয়েছি। 4-5 বার রিকোয়েস্ট পাঠানোর পর প্যাসেঞ্জার আমাকে অ্যাকসেপ্ট করেছে, বুঝতে পারছো? মানে অনেক কষ্ট করে আমাকে অ্যাকসেপ্ট করেছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, মানে কিছুতেই না, মানে ওই যে 290 টাকা কিছুতেই দেবে না। আর আমি না ওই ডিটিসি সাউথার্ন হাইটসের ভেতর থেকে বেরিয়ে গিয়ে খুবই ভালো করেছি। আমি যেখানে দাঁড়িয়েছিলাম এক্সাক্ট তার সামনেই ফ্ল্যাটটা থেকেই পেয়েছি আমি বুকিংটা, যার কারণে ওখানে রেকর্ড করতে পারিনি। কিন্তু হ্যাঁ, ওখান থেকে আমি বেরিয়ে গিয়ে অত্যন্ত ভালো করেছি, কারণ ওর অত বড় বিল্ডিং, মানে যে যত বড় জায়গায় থাকে সে তত বড় চামার, বুঝতে পারছি কি বলতে চাইছি? মানে যে ব্যক্তি যত বড় মানে বাড়িতে থাকে সে তত বড় চামার, এরকম একটা ব্যাপার। তো এটা সবার ক্ষেত্রে লাগু হয় না, যারা যারা আছে তাদের ক্ষেত্রে এটা লাগু হয়। তো চলো এই প্যাসেঞ্জারটাকে আগে পিক আপ করে নিই, পিক আপ করে নেওয়ার পর তোমাদের সাথে আবার কথা বলছি। তো আজকের দিনে আমি আমার সেকেন্ড ট্রিপ নিয়ে আমি কোথায় এলাম? সেকেন্ড ট্রিপ নিয়ে এলাম নিউ আলিপুর। হ্যাঁ, আমি এখন আছি নিউ আলিপুর। আর আমার সামনে 300 মিটারের মধ্যে দেখা যাচ্ছে মাঝেরহাট ব্রিজ। মানে মাঝেরহাটের ব্রিজের তলায় যে কাঠটা আছে ওই কাঠের ওই লেনটাতে আমি আছি। তো এখন হচ্ছে আমি হচ্ছে কি বলবো তোমাদের, জাস্ট টলিগঞ্জ মেট্রোতে নামালাম। নামানোর সাথে সাথে ওখান থেকে ভাড়া পেয়ে যায়। হ্যাঁ, আসবে হচ্ছে নিউ আলিপুর। তো যে কটা অনেক কটা ভাড়া পেয়েছিলাম, একটা না অনেক কটা ভাড়া পেয়েছিলাম। প্রত্যেক কটা ভাড়ায় আমি না যে অ্যামাউন্ট চাইছি সেই অ্যামাউন্ট কেউ দিচ্ছে না। তো এই মহিলাকে 190 চেয়েছিলাম, দেখলাম দিল না, 180 করলাম, পেয়ে গেলাম ট্রিপটা। তো ট্রিপটা পাওয়ার পরে আমি চলে এলাম হচ্ছে নিউ আলিপুরে। তো আজকের দিন আমার সেকেন্ড ট্রিপ কমপ্লিট। সেকেন্ড ট্রিপ কোথায়, থার্ড ট্রিপ কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, থার্ড ট্রিপ কমপ্লিট হয়ে গেল, সেকেন্ড ট্রিপ বলছি তো, থার্ড ট্রিপ কমপ্লিট হয়ে গেল। আর এখন হচ্ছে এখান থেকেও না ভাড়া ভর্তি, তোমাদের যদি দেখায় না দেখো ভাড়া ভর্তি। কিন্তু এই সমস্ত ভাড়াগুলো না প্রত্যেকটা ভাড়া হয় অফ সাইড, হ্যাঁ অফ সাইডের ভাড়া, যার কারণে না এই ট্রিপগুলো করা যাবে না। এখান থেকে বুঝে বুঝে বেরোতে হবে, কারণ ভুলভাল যদি বেরিয়ে যায় না ফুল দামে ফেসে যাবো। ভুলভাল বেরিয়ে গেলে ভাই ফুল দামে ফেসে যাবো, তো আমি ভাই ফাঁসতে চাই না। এখান থেকে আমাকে বুদ্ধি খাটি খাটি ঠিকঠাক অ্যামাউন্টের ভাড়া নিয়ে কাজ করতে হবে। তো চলো এখানে একটু অপেক্ষা করি, দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই। ভাড়া তো ভর্তি দেখতে পাচ্ছি, কিন্তু একটা ভাড়া আমার নেওয়ার মতন না আর কি। গার্ডেন রিচের একটা ভাড়া আছে, তো গার্ডেন রিচের যে জায়গাটায় যাবে না ভাই, সেটাকে বলে ভাই বিলা জায়গা। তো ওখানে যাওয়া যাবে না, ওয়েট করি এখানে, আর কি করবো। ঠিকঠাক অ্যামাউন্টের বুকিং এর জন্য পুরোপুরি 1 ঘন্টা বসলাম। হ্যাঁ, আমি এখানে এসেছিলাম 10:30, এখন বাজে 11:30। তো 10:30 থেকে 11:30 অব্দি আমি নিউ আলিপুরে বসে আছি, ভাড়া পাইনি বলবো না ভাই, ভাড়া পেয়েছি অনেক কটাই। কিন্তু তোমরা সবাই জানো আমার কি স্বভাব। আমি হচ্ছে মানে আমি অ্যাকচুয়ালি দেখো, বিজনেস স্ট্র্যাটেজি হচ্ছে এটা। আমি বলি যে আমি বেশি টাকার বিনিময়ে গাড়ি চালাই। হ্যাঁ, বেশি টাকার বিনিময়ে গাড়ি চালাই। কম টাকার বিনিময়ে গাড়ি চালানো থেকে বেশি টাকার বিনিময়ে যদি গাড়ি চালিয়ে একটু বেশি প্রফিট করতে পারি, তাহলে আবার সংসার ভালো থাকবে। এটা সবার এক সেম স্ট্র্যাটেজি, পুরো দুনিয়ার সেম স্ট্র্যাটেজি, যে যত বেশি কামাবে তার ফ্যামিলি তত বেশি ভালো থাকবে। তো এটা হচ্ছে একটা নর্মাল স্ট্র্যাটেজি। তো এটাকে নিয়ে ভাই বিশাল কিছু আব্বারা করে লাভ নেই। তো এখন একটা ট্রিপ পেয়ে গেছি, ট্রিপের ডিটেলস পরে বলছি, কারণ আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে ট্রিপ পেয়েছি। এটা হচ্ছে আমার সব থেকে বড় বেনিফিট। তো প্যাসেঞ্জার হচ্ছে ট্রিপ ক্যান্সেল করে দিল। হ্যাঁ, প্যাসেঞ্জার ট্রিপ ক্যান্সেল করে দিল। আমি ভাবি ভাই এইসব প্যাসেঞ্জারগুলো কোথা থেকে আসে বা কেনই বা আসে আমি বুঝি না। ট্রিপটাকে হঠাৎ করে ক্যান্সেল করে দিল। আমি প্রায় প্যাসেঞ্জারের লোকেশনে চলে এসেছি, আর দেখি ট্রিপটা ক্যান্সেল হয়ে গেল। তো ক্যান্সেল হয়ে গেল, কি আর করা যাবে, কপালে যা আছে তাই হবে। তো ট্রিপ ক্যান্সেল হয়ে গেল দেখে আমাকে এখন পার্কিং খুঁজতে হবে। তো পার্কিং বলতে গেলে এই জায়গাটা একটা পার্কিং করা যেতে পারে, কিন্তু পার্কিং খুঁজতে লাগবে না। তার আগে আমি আবার অন্য একটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, অন্য একটা ট্রিপ পেয়ে গেছি। তো চলে প্যাসেঞ্জারটিকে পিক আপ করা যাক। এখন হচ্ছে আমি আরেকটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, আগের ট্রিপটা যেখানে আমি দাঁড়িয়েছিলাম সেখান থেকেই ঢুকেছিল, এবং প্যাসেঞ্জার ট্রিপ বুকিং নিয়েও ক্যান্সেল করে দিল। এটা কিন্তু খুবই বিপজ্জনক ব্যাপার। তো এরকম যদি প্যাসেঞ্জাররা করতে থাকে সেই ক্ষেত্রে ভাই তুমি জানো আমি কি করতে পারি। সিম্পল একটা কমপ্লেন ঢুকে দেবো, গল্প শেষ হয়ে যাবে তার। তো যাই হোক, দিনটা খারাপ যাচ্ছে আজকে এরকম মনে হচ্ছে। তো এরকমও না, এখন একটা 4 কিলোমিটারের ভাড়া পেয়েছি 180 টাকা। বুঝতেই পারছো, তোমরা নিজেরাই ক্যালকুলেশন করে নাও, 4 কিলোমিটারের ভাড়া 180। তো যথেষ্ট ভালো একটা ভাড়া পেয়েছি। GSS গার্লস স্কুল নিয়ে যাবো, কোথাবাদিত্য রোড, লালাপাড়া, মুদিয়ালি, কালীঘাট। মুদিয়ালি, আচ্ছা মুদিয়ালি আশেপাশে যাবো, ঠিক আছে চলে যাবো, কোনো ব্যাপার না। ভালো ট্রিপ পেয়েছি সব মতো। তো ভালো একটা ট্রিপ পেয়ে গেছি বলতে পারো। ঠিক আছে, আমি মুদিয়ালির আশেপাশে যাবো, 180 টাকায় নিয়ে যাবো। 4 কিলোমিটার রাস্তা, কিন্তু আমাকে পিক আপ করতে যেতে হচ্ছে 1 কিলোমিটার। আগেটা ছিল 100 মিটারের মধ্যে ট্রিপ, আর এখন আমাকে যেতে হচ্ছে 1 কিলোমিটার। তো আগের প্যাসেঞ্জারটি যেটি ক্যান্সেল করেছে আমার কোনো যায় আসে না, তার নিজের টাইম নষ্ট সে নিজে করলো।
কারণ এরপরে সে ট্রিপ পেতে পেতে অনেক দেরি হবে, অনেকই দেরি হবে। তো চলো এই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, আবার নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা বলছি। আমি হচ্ছে প্রায় আধ ঘন্টা বসলাম, বসার পরে একটা ট্রিপ পেয়েছি, নিয়ে যাবো সাউথ সিটি রেসিডেন্সি। হ্যাঁ, সাউথ সিটি রেসিডেন্সি নিয়ে যাওয়া, বুঝতে পারছো অ্যামাউন্টটা বেশি হওয়া উচিত ছিল। তো 135 টাকা দিয়েছে, 3.5 কিলোমিটার রাস্তা। তো 135 টাকাতে এই কারণে অ্যাকসেপ্ট করে নিয়েছি, কারণ অ্যাপের মধ্যে ভাড়া নেই। হ্যাঁ, অ্যাপের মধ্যে ভাড়া নেই দেখছি, মানে ভাড়া নেই বলাটা ভুল, ভাড়া নেই মানে একদমই নেই অ্যাপের মধ্যে ভাড়া। এত বাজে অবস্থা আমি কোনোদিনও দেখিনি, এই প্রথম আমি দেখছি যে এত বাজে অবস্থা। সত্যি কথা বলতে 350 মিটারের মধ্যে ট্রিপ পেয়ে গেছি, তাই বেশি চিন্তা ভাবনা না করে 135 টাকায় সাউথ সিটি মলে নিয়ে যাবো, মানে সাউথ সিটি রেসিডেন্সিয়ালে নিয়ে যাবো। ভাবলাম ঠিক আছে তাই নিয়ে যাই। 150 টাকা হলে ভালো হতো, 15 টাকা বাড়াতে চক্করে ভাই ট্রিপটা হাতছাড়া হয়ে যেত, গ্যারেন্টি দিয়ে বলতে পারি ভাই ট্রিপ হাতছাড়া হতো। তাই জন্য বেশি চিন্তা ভাবনা না করে যে অ্যামাউন্ট পেয়েছি সেই অ্যামাউন্টে নিয়ে বেরিয়ে যাচ্ছি। কারণ আমি যে জায়গাটিতে আছি এটা একদম পুরো অফ সাইড, এই জায়গাটা পুরো অফ সাইড। এখান থেকে ভাই ভাড়া পাওয়া তো দূরের কথা, ভাই ভাড়া পেয়েছি এটাই আমার কপাল ভালো, যার কারণে আর বেশি কথা না বলে সোজা নিয়ে চলে যাই প্যাসেঞ্জারটিকে। আর সাউথ সিটি মলে যাচ্ছি, ওখানে জানি না কতক্ষণ দাঁড়াতে হবে। আর আমি রিসেন্টলি কদিন ধরে দেখছি না ভাড়ার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, খুবই খারাপ ভাড়ার অবস্থা। লাস্ট কিছুদিন ধরে দেখছি ভাড়ার অবস্থা এতটাই খারাপ যে কি বলবো, মানে কিছু বলার নেই। দেখা যাক কি হয় আজকে কপালে। তবে হ্যাঁ, 850 টাকার ব্যবসা হয়ে গেছে, এইটা করলে 1000 টাকা হয়ে যাবে। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। আগের ট্রিপটা আমি অনেক মানে কম টাকায় এনেছি সেরকম না, 135 টাকা ছিল, কিন্তু ভদ্রলোক আমায় 140 টাকা দিয়েছে। হ্যাঁ, 140 টাকা দিয়েছে এবং ট্রিপটা কমপ্লিট করে ফেলেছি। ট্রিপটা কমপ্লিট করার পরে না আমি একটুখানি চলে এসেছিলাম সাউথ সিটির সামনে যে পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পে একটু চাকাগুলো না হাওয়া টেস্ট করাটা খুব জরুরি ছিল, যে হাওয়াটা ঠিকঠাক আছে নাকি চাকাগুলোতে। দেখলাম চাকাগুলোতে পারফেক্টই হাওয়া আছে, সামনে ডান দিকে চাকাটা 33 হাওয়া হয়ে গেছিলো, আর পেছনে একটা 33 হয়ে গেছিলো, বাকি দুটো চাকা ঠিকই ছিল। তো এখন একটা ভাড়া পেয়ে গেছি, নিয়ে যাবো গড়িয়াহাট মার্কেট, 140 টাকায় ভাড়া। তো 3.5 কিলোমিটার রাস্তা, 140 টাকা, তো যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি। তো চলো ট্রিপটা কমপ্লিট করে নিই, আবার নেক্সট ট্রিপে কথা হবে তোমাদের সাথে। আর ততক্ষণ ভাই যারা চ্যানেলে নতুন আসো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি দেখছি এত আমি খাটছি, অথচ না কেউ বেশি সাপোর্ট করছে না, তো এই জিনিসটা খুব খারাপ লাগে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে কিছুদিনের মধ্যে আমি লেটেস্ট ধরনের কন্টেন্ট নিয়ে আসবো, যেখানে আমি আমার প্রিমিয়াম কন্টেন্ট দেবো, যেখানে মানুষকে আমি শেখাবো 100% ইনকাম কী করে করতে হয় ক্যাব চালিয়ে। তো যার জন্য সবাইকে সাবস্ক্রিপশন নিতে হবে কিন্তু, ঠিক আছে? এবার সাবস্ক্রিপশন নিতে হবে, কীভাবে নেবে সব বলে দেবো তোমাদের, অপেক্ষা করো খালি। আমি এখন বসে আছি হচ্ছে, তোমাদের যদি বলি, ঠিক বাঘাযতীনের একটু ভেতর দিকে। হ্যাঁ, বাঘাযতীনের ভেতর দিকে বসে আছি। এখানে কি করে এলাম সেটা যদি তোমরা জানতে চাও, সেটা হচ্ছে ব্যাপারটা। এখানে আমি এসেছি কিন্তু 6 কিলোমিটার রাস্তা নিয়ে, 195 টাকা ভাড়া। হ্যাঁ, 6 কিলোমিটার রাস্তা 180 টাকা হয়, 195 টাকা দেখলাম। আমি বললাম তাই 5 টাকা কম পড়ছে, ঠিক আছে চলো কাজটা করে দিই। কারণ আমি গড়িয়াহাটে ছিলাম, গড়িয়াহাট থেকে ভাই ভাড়া ঢোকে না, তোমরা সকলেই জানো গড়িয়াহাট থেকে বেশি ভাড়া ঢোকে না। কারণ এখন হচ্ছে অফ টাইম বলতে গেলে এখন সবাই দুপুর 2টো বাজে, তার মানে আমি 1:30টার সময় গড়িয়াহাটে ছিলাম। তো 1:30টার সময় আমি গড়িয়াহাট থেকে একটা প্যাসেঞ্জার ড্রপ করলাম, যে প্যাসেঞ্জারটাকে ওনাকে ড্রপ করার সাথে সাথেই একটা গড়িয়াহাট থেকে ভাড়া পেয়ে যায়, যেখানে আমি প্যাসেঞ্জারকে নিয়ে আসি বাঘাযতীন। 6 কিলোমিটারের ভাড়ায় আমি পাই 195 টাকা। তো যথেষ্ট ভালো ট্রিপ পেলাম, ভদ্রলোকের সাথে সুন্দর গল্প করতে করতে এলাম। আর কদিন আগে আমি গালাগালি দিয়েছিলাম, একটা গালাগালি দিয়ে একটা কন্টেন্ট বানিয়েছিলাম, যে বোকাচোদা প্যাসেঞ্জারের জন্য আমার দিনটা খারাপ হয়ে গেল। তো হ্যাঁ, এরকম টাইপের হতে থাকে, এরকম টাইপের ব্যাপার স্যাপার হতেই থাকে সবসময়, ঠিক আছে? তো এটা নিয়ে ভাই কিছু বলার নেই, যেরকম প্যাসেঞ্জার হবে সেরকম বলবো। আমি আমার ফার্স্টেশন শেয়ার করেছি, যার জন্য অনেকে এক ভদ্রলোক কমেন্ট সেকশনে কমেন্ট করেছে, ড্রাইভার যদি এত সাহায্য হয় ড্রাইভারের তো ট্রিপ ক্যান্সেল হবেই। ভাই ড্রাইভার করে ভাই বোঝেছে, প্যাসেঞ্জারটি আমার সাথে কথা বললো না, জানলো না। আর যে আমাকে ড্রাইভার বলছে সে নিজেও জানে না যে আমি কিরকম। মানে বড় আমার অদ্ভুত লাগে এই কথাগুলো শুনলে, যে প্যাসেঞ্জার ভাই এরকম উটপটাং টাইপের কথা বলে। মানে কেউ কমেন্ট সেকশনে এরকম উটপটাং টাইপের কথা বলে, ভীষণ খারাপ লাগে। আর যাই হোক, যা ভাগ্যে আছে দেখা যাবে, ডাজেন্ট ম্যাটার। আর এখন হচ্ছে আমি আরেকটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, আরেকটা ট্রিপ পেয়ে গেছি, আর ট্রিপটা হচ্ছে পেছন দিকেই। তো এই ট্রিপের ব্যাপারে তোমাদের একটু পরে বলছি। চলো প্যাসেঞ্জার যেখানে আমি দাঁড়িয়ে আছি, যেখানে ড্রপ করেছি এক্সাক্ট ওখান থেকেই ভাড়া পেয়ে গেছি ফের। এটা হচ্ছে কপাল। আমি এখন চলে এসেছি সাউথ সিটি মল। হ্যাঁ, আমি এখন সাউথ সিটি মলে চলে এসেছি। সাউথ সিটি মলের পাশের গুলিতে দাঁড়িয়ে আছি। আর সাউথ সিটি মলে আসার পরেও ট্রিপ পেয়ে যেতাম। তো এই ট্রিপটাতে না আমার সাথে একটা স্ক্যাম হয়ে গেল। স্ক্যাম কি করে হলো সেটা বলছি। আর এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি ওটা একদম সাউথ সিটির গায়ে যে গলিটা, ওই গলির ভেতরে দাঁড়িয়ে আছি। তো এই গলিতে না আগে একটা দুটোর বেশি গাড়ি থাকতো না, এখন আমার ভিডিও দেখার পরে না প্রত্যেকটা মানুষ এখন এই গলিতে পার্কিং করছে। হ্যাঁ,
ঠিকই শুনছো, আমার ভিডিও দেখার পরে প্রত্যেকটা মানুষ এখন এই গলিতে পার্কিং করছে। প্রথম কথা পয়সা লাগছে না, সেকেন্ড কথা আরামসে গাড়ি রাখতে পারছে, কোনো চাপ নেই। এরকম ভাবে রেখে চলে যাচ্ছে, তো এটা আমার জন্য বিপজ্জনক হয়ে যাচ্ছে। মানে আমি যাই করি না কেন লোক ভাই